আবারও অপর্ণা চলে এসেছে নতুন একটা রেসিপির সাথে। হ্যালো আমার প্রিয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর দেখো এখানে অপর্ণা পটল আর মুসুর ডাল দিয়ে রেসিপি তৈরি করবে। এই রেসিপিটা প্লিজ তোমরা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমি খাওয়া দাওয়ার পরেই ভয়েস দিচ্ছি, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো আমি যেভাবে করব সেইভাবেই তোমরা একবার করে হলো ট্রাই করে দেখো। ওখানে আমি পটল নিয়ে নিয়েছি, কিছু পটল আর মুসুর ডাল নিয়ে নিয়েছি, যতটা আমার লাগবে পরিমাণ মতো আমি আমার নিয়ে নিয়েছি। আমাদের ফ্যামিলি যেমন লাগে তো সেই অনুযায়ী নিয়ে নিয়েছি। এখানে দেখো ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তো সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এটা কুকারে সেদ্ধ করলে হবে না, বুঝলে? তো এটা কোনো বাটি বা কড়ার মধ্যে সেদ্ধ বসিয়ে দিতে হবে। তো ওটা সেদ্ধ হচ্ছে। তো এখানে পটলগুলো বেশ কিছুটা টাইম মাখিয়ে রেখে দিয়েছিলাম, পটল এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। তো দেখো ভিডিওটা একদমই স্কিপ করো না, তোমাদের ভিডিওটা একদম ভালো লাগবে, খুব ভালো লাগবে, ভালো লাগার মতোই ভিডিও। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার একটু লবণ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো একটু লবণ দিলে ভালো লাগবে। হলুদ দিয়ে দিলাম, তাহলে সাদা সাদা লাগবে, কালারফুল হয়ে যাবে হলুদটা দিলে। তো সেই জন্য লবণগুলো দিয়ে দিলাম। আর ডালটা বেশি সেদ্ধ করবো না। ঠিক আছে, তো আমি মুসুর ডাল দিয়ে পটলটা কিভাবে তৈরি করছি তোমার ভিডিওটা পুরোটাই দেখো, ভালো লাগবে। ঠিক আছে, দেখো এখানে মানে কথা বল বক বক করতে করতে পটলটা আমার প্রায় ভাজা হয়েই গেল। তো পটলে একটু বেশি তেল দিয়েছিলাম, তো তেলটা আমি নামিয়ে নেব, অত তেল লাগবে না। তো কোনো কিছু ছাঁকাছাঁকি করতে গেলে বেশি একটু তেল দিলে না ভালো লাগে। তো দেখো ছাঁকাটা হয়ে যায় কিন্তু তেলটা বেঁচে যায়। আর তুমি মানে কম কম তেল দিয়ে করলে না তো তেলটা বেশিই লাগে, আমার যেটা মনে হয়। তো এখানে পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা নামিয়ে নিচ্ছে এক এক করে। তো চলো ভিডিও দেখতে থাকো। তো দেখো এখানে সব পটলগুলো আমি নামিয়ে নিলাম। আর এই রেসিপিটা করতে কি কি লাগবে সেটা একবার দেখে নাও। তো এখানে পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে টমাটো নিয়ে নিয়েছি। টমাটো ছাড়া তো আমার রান্না হয়ই না, তো তখন সবাই জানো। কতটা তেল আমি নামিয়ে নিলাম। আর এখানে হচ্ছে ফোড়নে দেব রসুন আর কালো সর্ষে আর শুকনো লঙ্কা। ঠিক আছে, এটা একদম মাস্ট, এটা একদম জরুরি, তবে সেন্টটা ভালো লাগবে। তো রসুনগুলো আমি একটু থেঁতো হালকা করে থেঁতো করে নিয়েছিলাম। এটা হচ্ছে ফোড়ন দিলাম। তো ঠিক আছে, তো ফোড়নের পরে দেখো ফোড়নের পরে কি দিই, ফোড়নের পরে পেঁয়াজ টমাটো একে একে করে দিয়ে দেবো। তো মানে এটা একবার হলো তোমরা ট্রাই করে দেখো, মানে অসাধারণ টেস্ট। আর কোনো কিছুই সবজি লাগবে না, এই সবজিটা থাকলে না একে দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে, আর রুটি দিয়েও দারুণ লাগবে। ঠিক আছে, তো এটা আমি নিরামিষ করলাম না, একদমই মুসুর ডাল তো নিরামিষ নয়, তো পেঁয়াজ দিয়েই করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, আমি খেয়েই ভয়েস দিচ্ছি, বারবার বলছি, তো তোমরা একবার করে ট্রাই করে আমাকে বলবে কমেন্ট করে। ঠিক আছে, এখানে আদা জিরার পেস্ট বানিয়ে নিলাম। তো এটাও ভালোভাবে কষিয়ে নেবো, সুন্দরভাবে কষিয়ে নেবো। তো যে যেমন ঝাল খাবে সেইভাবে লঙ্কা দিও, এতে বেশি পাউডার লঙ্কা ইউজ করে না, কাঁচা লঙ্কাই দিও। তো আমি সামান্য মানে পাউডার লঙ্কা দিলাম। তো যেহেতু ভিডিও দেখাচ্ছি, তো ভিডিওতে একটু কালারফুল হলেই ভালো লাগে, তো সেই জন্য দিলাম। দেখো এখানে মানে সুন্দরভাবে মশলাটা কষে সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিলাম। তো একদমই ঝোল ঝাল হবে না, একদমই রসা রসা মানে গ্রেভি টাইপেরই হবে। তো পটলগুলো তো সেদ্ধ হয়েই গিয়েছিলো, তো পটলগুলো দিয়ে দিলাম। তো এটা বেশ কিছুটা টাইম ফুটিয়ে নেব। ঠিক আছে, তো পটলগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো তো ঢেকে রেখে কিন্তু করবো, একদমই খুলে রাখবো না, চাপা দিয়ে দিই করা হবে জিনিসটা। তো এখানে টকবক করে ফুটছে, কালার দেখো জাস্ট ওয়াও হয়ে আসছে, একদম কালার একদম ফাটাফাটি হয়ে আসছে। কালার যেমন হয়েছিল আর খেতেও তেমন হয়েছিল। তো পটলটা দেখাচ্ছি, পটলটা সেদ্ধ হয়ে গেছে, ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো এবারে গ্যাসটা আমি অফ করে দেব, হয়ে গেছে আমার রান্নাবান্না কমপ্লিট। তো একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, তো দেখো এখানে একদম কালারফুল হয়েছে, যেমন কালার তেমন খেতেও হয়েছিল। তো আবারও বলছি একবার করে হলেও তোমরা ট্রাই করে দেখবে আমার রেসিপিগুলো। ঠিক আছে, আমি খাওয়া দাওয়ার পরেই ভয়েস দিই, তো আমার বাড়ির তো সবাই পছন্দ করে খেতে, তো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো
তো আমার চ্যানেলে চোখ রাখো, যারা আমার পুরনো বন্ধু তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, করে আমার পাশে রয়ে যাও আর অল ঘন্টিটা বাজিয়ে দেবে। অল ঘন্টি বাজিয়ে দিলে কী হবে, আমার নিত্য নতুন ভিডিও ডেইলি যে ভিডিওগুলো ছাড়বো সেটা তোমার কাছে আগে পৌঁছে যাবে। ঠিক আছে, চলো। তো অনেক 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 ভালোবাসা এতটা সময় আমাকে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো, সবাই সবার পাশে থেকো। তো থ্যাংকস ফর ওয়াচিং।